উম্মতে মুসলিমার মধ্যে দাওয়াতি কাজে ভেলায়েতের ক্ষেত্রে গতকাল আমরা বলেছি বিদায় কথাগুলো আর রিপিট করছি না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতুলনীয়, যেভাবে নবী হিসেবে আমার নবী অতুলনীয়। আমার নবীর যেমন নবুয়তের আকাশে কোনো তুলনা নাই, নবুয়তের আকাশে আমার নবীর নবুয়ত যেমন অতীব বিস্তৃত এবং বিশাল, আমার নবীর নবুয়তের আকাশে সর্বোচ্চ চূড়ায়, ঠিক তেমনি বেলায়েতের আকাশে হযরতে গৌসুল আজমের বেলায়েত সর্বোচ্চ চূড়ায় বিস্তৃত এবং বিশাল। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই বিশাল হাস্তি 470 হিজরিতে উনি জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণের সাল নিয়ে অনেক কথাবার্তা আছে, আমরা সেদিকে না যাই। এই জিনিসগুলো আপনারা জানবেন, মুখস্থ রাখবেন, এগুলা বড় জরুরি। 470 হিজরিতে হুজুর গৌসুল আজম যখন জন্মগ্রহণ করেন, কিছু কথা আমি বলবো, হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু অনেক মানুষ আমাদেরকে দেখেন লাইভের মধ্যে, অনেক আলেম ওলামাও দেখেন, উনাদের জন্য কিছু কথা ফাঁকে ফাঁকে বলে ফেললে উনাদের সুবিধা হয়। কোন আলেম, আপনি যদি কোন আলেমকে জানতে চান, বুঝতে চান, তার খেদমত যেটা, সেটার উপর আপনি যদি মূল্যায়ন করতে চান, আপনাকে অবশ্যই সেই সময়কালে সামাজিক এবং মুসলমানদের রাজনৈতিক অবস্থা বুঝতে হবে, নতুবা আপনি আলেমকে বুঝতে পারবেন না। উনি কি কারণে এটা বলেছেন, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে বলেছেন, এটা জানতে হলে তৎকালীন যুগে মুসলমানদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা আপনাকে বুঝতে হবে। হুজুর গৌসুল আজম যখন জন্মগ্রহণ করেছেন, তখন মুসলমানদের টালমাটাল অবস্থা, মুসলমানদের টালমাটাল অবস্থা। এক শ্রেণী টাকা পয়সা দিয়ে অনেক বড়, আরেক শ্রেণী মুসলমানদের মধ্যে অনেক ছোট। কিছু শ্রেণীর কাছে টাকা পয়সা নাই, আর কিছু শ্রেণী টাকা পয়সা খরচ করার জায়গা নাই। আপনারা বুঝতে পারছেন তো কথা? ধনী গরিবের ফারাকটা ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে গেছে, ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে গেছে। কারো কাছে অনেক 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 টাকা হয়ে গেছে, কেউ একেবারে নিঃস্ব। মুসলমানদের অবস্থা টালমাটাল। দুনিয়া, নফস, মাল ও দৌলতের লোভ এবং ক্ষমতার লোভ চতুর্দিকে মুসলমানদেরকে পেয়ে বসেছে। সেই অবস্থায় হুজুর গৌসুল আজম আব্দুল কাদের গিলানী রাদিয়াল্লাহু তাআলা, কি বলেছি, গিলানী, উনি জন্মগ্রহণ করেন 470 হিজরি। ইরানের একটা ডিস্ট্রিক্ট আছে, এটা ফ্যানটা একটু এদিকে করে দেন, ফ্যানটা প্লিজ। ইরানের পুরো একটা জেলা, একটা আছে জিলান আর একটা আছে শহর গিলান। কেউ বলেছে জিলানে, কেউ বলেছে গিলানে, কিন্তু অধিকাংশের মতামত গিলানে। গিলান অনেক সুন্দর শহর, সবজি, ফল, মূল, বাগান, নদী। এখনো পর্যন্ত ইরানের গিলান শহর অ্যামেজিং, যেভাবে পাকিস্তানের কাশ্মীর, যেভাবে পাকিস্তানের, আপনি গেলে আসতে ইচ্ছে করবে না। আমরা তো আর যেতে পারি নাই, আমরা ভিডিওর মধ্যে দেখে একটা প্ল্যান করেছিলাম, কিন্তু বাইরে সফর করতে হয় বিদায়। ইরানের সিল থাকলে ঝামেলা হয়ে যায়, ইরানের সিল থাকলে, ফ্যানটা দেন, অনেক গরম লাগতেছে। সম্মানিত উপস্থিতি, গিলান আপনি বেড়ে উঠা দেখবেন না, যখন আপনি সুন্দর শহর, গ্রাম বাংলা, নদী, পাহাড়, সমুদ্র, এগুলা থেকে আপনি বড় হবেন, অটোমেটিক্যালি ভিতরের মধ্যে একটা রিল্যাক্সেশন থাকে, মানুষ বক্র হয় না, সহজ সরল হয়। উনি গিলান শহরের মধ্যে জন্মগ্রহণ করেন। আমাদের আরবিতে যেহেতু গাইন নাই, মানে গ নাই, তো আরবিতে কেমনে কেমনে জিলানটা বেশি বিখ্যাত হয়ে গেছে। আমরাও বলি হুজুর আব্দুল কাদের আল জিলানী। আমি এই কথাগুলা ভেঙে ভেঙে বলছি। কিছুদিন আগে এক ভদ্রলোক এগুলা নিয়ে, এখন তো প্রশ্নের প্রশ্ন, সবাই তো বড় বড় আলেম,
কেউ কোথাও পড়াই না, কেউ কোথাও পড়াই না, সব ফেসবুকের আলেম। এই প্রশ্নগুলা করে, মনে রাখবেন এটা বিখ্যাত হয়ে গেছে। কিন্তু দুই কথাই আছে, বেশিরভাগ গিলানের কথা বলেছে। আরবির মধ্যে যেহেতু গ নাই, তো এটা গিলানকে জিলান হিসেবে এখানে চলে গেছে, আমরাও জিলানি বলি। আবার আরবির কিতাবাদির মধ্যে আপনি গিলানিও পাবেন, কাইলানিও পাবেন, নামের মধ্যে না যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উনার জন্ম গিলান শহরে। গিলান থেকে বাগদাদ প্রায় 650 কিলোমিটারের রাস্তা। যেই ঘরে হুজুর আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করেছেন, কালকে আমি একটু আইডিয়া দিয়েছি, আজকে আরেকটু ডিটেইলে বলি। ওনার আব্বাজান, আপনি আগে তরবিয়তের জায়গাটা দেখবেন না, কোন ঘরের মধ্যে এই মহাপুরুষ ক্ষণজন্মা পুরুষের জন্ম হয়েছে, যিনি বলছেন যে আমার এই কদম সমস্ত ওলিদের গর্দানে। আপনি তো সেটা শেষ জীবনে শুনেছেন, কিন্তু অতটুকুন পর্যন্ত যেতে হুজুর গৌসুল আজম কত হাজার পরীক্ষা দিতে হয়েছে, সেগুলো আমাদেরকে একবার জানতে হবে না? সম্মানিত উপস্থিতি, মাসের পর মাস, বছরের পর বছর না খেয়ে, সামান্য খেয়ে, পানি খেয়ে এই গৌসুল আজম নিজের গৌসিয়তের পরীক্ষার মধ্যে পরিপূর্ণ রূপে পাশ করেছে। এটা একদিনে হয় নাই। সেই গিলানের আব্দুল কাদের যখন বাগদাদের জমিনে গৌসুল আজমে পরিণত হচ্ছে, সফর কিন্তু একদিনের না, সফর একদিনের না। গিলান থেকে যখন সফর করছেন 18 বছর বয়সে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, তখন ছিলেন শুধু আব্দুল কাদের। কিন্তু বাগদাদের জমিনে গিয়ে হুজুর আব্দুল কাদের জিলানী জ্ঞান শিক্ষা করার ক্ষেত্রে যেই চড়াই উতরাই, যেই পরীক্ষা উনি দিয়েছেন, অর্থাৎ আব্দুল কাদের থেকে গৌসুল আজম পর্যন্ত, এটা একটা বিশাল রাস্তা। 91 বছর বয়সে ইন্তেকাল করেছেন। হুজুর ইমাম গাজালি হুজুর আব্দুল কাদের জিলানী থেকে 20 বছরের বড়। কয় বছরের? 20 বছরের বড়। হুজুর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি অত বয়স পান নাই, মাত্র 55 বছর বয়স, কিন্তু পৃথিবীতে আগুন লাগিয়ে চলে গেছে। 55 বছর বয়সে হুজ্জাতুল ইসলাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই জামানা থেকে আজকের দিন পর্যন্ত সমস্ত পৃথিবীর আলেম উলামা ইমাম গাজালির নাম যখন নেয় তখন বলে হুজ্জাতুল ইসলাম। আর হুজুর গৌসুল আজমের নাম যখন যে আব্দুল কাদের নাম কেউ নেয় না, মহিউদ্দিন কেউ নাম বলে না, সবাই এক নামে বলে গৌসুল আজম। এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব, আমি শুধু আপনাদেরকে পিছন থেকে নিয়ে আসতেছি। আমি কালকে কিছু ইশারা করেছি, আজকে ফারদার বলি। উনার আব্বা হযরতে শেখ আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি সময়ের বিখ্যাত একজন আল্লাহর ওলি। সিম্পল এই ঘটনা যদি আপনি শুনেন, আপনারা অনেকদিন শুনেছেন, আমি জাস্ট দ্রুত যাব শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। এদের তাকওয়া, এদের ইখলাস, এদের খোদাবিরুতা, এদের খোদার নৈকট্য কি পরিমাণ ছিল। এরা সারা দিন সারা সপ্তাহ রোজা রাখত, ইফতার করার জন্য কোনো কিছু পাচ্ছে না, ওই নদী দিয়ে একটা আপেল যাচ্ছে, আপেলটা খেয়েছে, খাওয়ার পরে আপনি দেখেন অ্যাওয়ারনেস, দেখেন হজম করে ফেলি, কাদেরিয়া তরিকার নিসবত দেই, আমাদের মধ্যে সেই অ্যাওয়ারনেস নাই। একটা আপেল খাওয়ার পরে শুধু ইফতার করেছে, খৌফে খুদা এভাবে জাগরিত হয়েছে, আমাদের তো বলতেও লজ্জা করে। উনি চিন্তা করলেন, হায় হায়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আবু সালে আপেলটা যে খেয়েছো কারো পারমিশন নিয়েছিল? তুমি জানতে চেয়েছো আপেলটা কার? এটা আমাদের কাছে খুব স্বাভাবিক বিষয়, কারণ আমরা যেই সমাজে থাকি সেই সমাজের মধ্যে তো আমরা লাখ কোটি টাকা মানুষের টাকা খেয়ে হজম করে ফেলি, আবার নির্লজ্জের মতো রাস্তার মধ্যে হাঁটিও। হায়া শরম গায়রত যদি থাকে, আরেকজনের টাকা খেয়ে আপনি কেমনে রাস্তার মধ্যে হাঁটেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই পরিমাণ বেগায়রত হয়ে গেছে আমরা। হোটেলগুলোতে যান, মুসলমান দেশের হোটেল, একটা চা খেতে পারবেন না যেখানে মিক্স নাই, তবু আমরা মুসলমান। আপনি সরকারের দোষ দেন, আবার কার দোষ? সব সরকারের দোষ। চাতে আপনি মিক্স দিয়েছেন, এটা সরকারের দোষ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা দুধ, বাচ্চার একটা দুধ, একটা চকলেট। আগে আমরা ছোটবেলায় আমরা স্কুল থেকে বের হয়ে আচার বিক্রি হতো, আমরা পেট পুরে আচার খেয়ে বাসায় চলে এসেছি। পেটে অসুবিধা হয়েছে? হয় না। মানুষের মধ্যে ঈমানদারি ছিল আজ থেকে 30 বছর আগে। কিন্তু দিন যত যাচ্ছে সমাজের প্রতিযোগিতা বাড়ছে, পাগল হয়ে যাচ্ছে টাকার জন্য। আমরা তো এখন এমন অবস্থায় চলে গেছি, ওয়াজও করি না টাকা না দিলে। এভাবে উপর থেকে নিচ সবাইকে টাকা এভাবে পেয়ে বসেছে। আমরা এগুলো বুঝবো না। আপেল খেয়ে উনি কেন ওনার ভিতরে অ্যাওয়ারনেস আসবো সেটা আমরা বুঝবো না। আমাদের কাছে হাস্যকর ব্যাপার, খালের দিয়ে আপেল গেছে, আপনি আপেল খাইছেন তো কি হয়েছে, এটা আপনি বুঝবেন না। কিন্তু বেলায়েতের সমুদ্রে, বেলায়েতের জগতে, তাকওয়া পরহেজগারির জগতে এটা অনেক কিছু ম্যাটার করে। এটা অনেক ভারী হয়ে যায়। কি করলাম, কেন করলাম, আমার আল্লাহ কি মনে করলেন, এই বিষয় উনি যেতে যেতে আপনারা জানেন এটা আব্দুল্লাহ সৌমাই রাদিয়াল্লাহু, হুজুর গৌসুল আজমের যিনি নানা, উনি তৎকালীন যুগের অনেক বড় আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ সৌমাই রাদিয়াল্লাহু আনহু, এবং হুজুর গৌসুল আজমের যিনি আম্মা জান, যার পেটে 9 মাস উনি সময় কাটিয়েছেন। হযরত আব্দুল্লাহ নিজের বাবা বলছেন, আমার মেয়ে কখনো পরপুরুষের চেহারা দেখে নাই, পরপুরুষের আওয়াজ শুনে নাই। সেই ধরনের তাকওয়া পরহেজগারির মাহৌল আল্লাহ গৌসুল আজমের খামির যখন তৈরি করছেন, আল্লাহ পরিবেশ পরিস্থিতি কিভাবে বেছে নিয়েছে দেখেন। এরপরে বাকি অনেক ঘটনা আপনারা জানেন। উনি যখন দরজা নক করলেন আব্দুল্লাহ সৌমাইর ঘরে গিয়ে, তো যিনি দরজা খুলেছেন বলেছেন, কাকে চান? আমি আসলে এসেছি এই ঘরের যিনি মালিক, বাগানের যিনি মালিক, ওনার কাছ থেকে ক্ষমা চাইতে। কেন ক্ষমা? আমি আসলে ক্ষুধার্ত ছিলাম, রোজা রেখেছি, একটা আপেল দিয়ে ইফতার করে ফেলেছি, আপেলটা খাল দিয়ে যাচ্ছিল। যিনি প্রশ্ন করেছেন উনিও বেকুব, কিন্তু উনি বিষয়টা বুঝতে পারছেন। কেন? কারণ উনি থাকেন তো আব্দুল্লাহ সৌমাইর দরবারে, সুহবত আছেন একটা। সাথে সাথে উনি ভিতরে খবর দিলেন, হুজুর তশরিফ আনলেন। আনার পরে যখন ঘটনা শুনেছেন, উনিও বুঝতে পারলেন আমি পেয়েছি, অথবা রুহানি ইশারা ছিল হযরত আব্দুল্লাহ সৌমাইর কাছে যে এখন তোমার দরবারে যে আসছে সেই কোলে, সেই পিঠে আমি শেখ আব্দুল কাদেরের জন্মের ব্যবস্থা করছি। আগমনে পুরো মাহৌল আল্লাহ সৃষ্টি করছে। আব্দুল্লাহ সৌমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্ষমা করব একটা উপায়, দুইটা। প্রথমটা করার পরে দ্বিতীয়টা বলবো। প্রথমটা কি? 8 বছর আমার এখানে খেদমত করতে হবে। খেদমত করলে মাপ দিয়ে দেবেন? দিয়ে দেবেন। 8 বছর নিয়েছেন। কেউ কেউ 1 মাসও বলেছে, কেউ 1 মাসও বলেছে। কিন্তু যারা সুফিয়া দরবেশ, উনাদের মতে 8 বছর কেন নিলেন? কারণ তরবিয়ত দিতে হবে না? কি দিতে হবে? তরবিয়ত। 8 বছর নিজের সাথে রেখে, নিজের সিনার নূর দিয়ে আবু সালেহ রহমতুল্লাহ আলাইকে সাজিয়েছেন হযরত আব্দুল্লাহ সৌমাই রাদিয়াল্লাহু আনহু। কারণ এটা তো ম্যাগনেট। এটা কি? ম্যাগনেট। ম্যাগনেটের জন্য লোহা দরকার। তো ম্যাগনেটের সাথে আপনি চুম্বক আর পেরেক একসাথে রাখলে কতদিন পরে পেরেকের মধ্যে চুম্বকের মধ্যে আকর্ষণ শক্তি এসে যায় না? আকর্ষণ শক্তি এসে যায়। অনুরূপ ভাবে এই সিনা আর আব্দুল্লাহ সৌমাইর সিনা, 2 সিনা একসাথে থাকতে থাকতে আকর্ষণ এখানেও চলে এসেছে না? ওইটা তো অলরেডি তৈরি। যখন হযরতে আবু সালেহ তৈরি হয়ে গেছেন 8 বছর পরে, উনি যখন বলতে এসেছেন তখন বলেছেন, বেটা আমার মেয়ে বিয়ে করতে হবে। মেয়ে এরকম, মেয়ে অন্ধ, মেয়ে আপনারা জানেন, আমি কথাগুলো রিপিট করতে চাচ্ছি না। পরে দেখা গেছে হযরতে আব্দুল কাদের জিলানীর আম্মা জান রাদিয়াল্লাহু আনহা অসম্ভব আলে বাইতে রাসূল, তো নজিবুত তারফাইন, বাবা এবং মার দিক থেকে হাসানি এবং হুসাইনি। আপনারা মাইজবান্ডার দরবার শরীফের আওলাদ দেখেন নাই? আমাদের হুজুর তাহের শাহ মুতাজিল্লুল আলী দেখেন নাই? পরিচয় করাইতে হবে, ইনারা আলে বাইতে রাসূল। দেখলে বোঝা যায় না? কিছু ধমক চমক থাকে, তো কিছু চমক আর ধমক থাকে, দেখলে বোঝা যায়। সেভাবে এই ঘরানার মধ্যে হাসানি জামাল এবং হুসাইনি জামাল
দুই সৌন্দর্য যখন একীভূত হয়েছে, আল্লাহ পাক জানে এই সৌন্দর্যের শান কেমন ছিল। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, লম্বা ঘটনা। এখন মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে হুজুর গৌসুল আজমকে তরবিয়ত করার জন্য যা কিছু দরকার দুইজনের মধ্যে ছিল। গিলান শহরে ওখানে বিয়ে হয়েছে। বিয়ে করার পরে সেটেল কোথায় হয়েছে এটা আর ইতিহাসের মধ্যে জানা যায় না। মোস্ট প্রবাবলি গিলানের মধ্যেই, অর্থাৎ ওনার গ্রামে, হযরত আব্দুল্লাহ সোমাইর গ্রামে। কারণ উনি অনেক ধনী ছিলেন, ব্যবসা বাণিজ্য ছিল, ধনী ছিল, ওনাকে এস্টাবলিশ করে দিলেন। এখানে হুজুর গৌসুল আজম জন্মগ্রহণ করেছে যখন, তখন বাবার বয়স 60 বছর। কয় বছর? 60। আর্লি বিয়ে হয় নাই, ছেলে হচ্ছে না। অনেক দিন পরে স্বাভাবিকভাবে যখন সন্তান হওয়ার কথা না, সেই সময় ইনারা দুই ভাই জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে আমি গতকাল কথাগুলা বলেছি, ঘরের মাহৌলের মধ্যে ইবাদত, রিয়াজত, জুহুদ, তাকওয়া, তরবিয়ত, সবকিছুর একটা দারুণ মাহৌল হুজুর আব্দুল কাদের জিলানীর ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে ওই 11 বছর বয়সে আব্বাজান ইন্তেকাল করেন। উনি 11 বছর বয়সে যখন আব্বাজান ইন্তেকাল করেন, তখন মার বয়সই হয়ে গেছে 70 বছর। আপনারা বুঝতে পেরেছেন? সেই অবস্থার মধ্যে হুজুর গৌসুল আজম মার কাছ থেকে হেফজ এবং জ্ঞান শিক্ষার মধ্যে লেগে গেলেন। আমি এই কথাগুলা বলছি, আমাদের এই জিনিসগুলা জানা দরকার। জ্ঞানকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন হুজুর গৌসুল আজম। কাজে আমরা যারা কাদেরিয়া তরিকার লোক, আমাদের সর্বোচ্চ ইন্টারেস্ট কিসের মধ্যে? এলমের মধ্যে। হুজুর গৌসুল আজম 18 বছর বয়স পর্যন্ত মার সাথে গিলান শহরে। কিন্তু একদিন মাকে এসে বলতেছেন, আম্মা আমি বাগদাদ চলে যাই। কেন? আম্মা, মাও তো জানেন নিজের সন্তান নিজের সামনে বেড়ে উঠতেছে, তো মায়ের চোখের সামনে হুজুরের তরবিয়ত, ইবাদত, জুহুদ, তাকওয়া, আখলাক সবকিছু তো মার সামনে। মা তো দেখছে ছেলে বড় হচ্ছে এবং কি হতে যাচ্ছে। মা হইন্য পারে, ওয়া ইবে ফুয়াইবে হইলই মা হইন্য পারে। এরপরে বলছে, আম্মা আমি কোথাও গেলে, মাদ্রাসায় যাচ্ছি, যেখানে যাই আমি পিছন থেকে জানি কেউ একজন আমার সাথে থাকে, কেউ একজন কিছু কিছু কথা আমাকে পিছন থেকে বলে, আমাকে ওলি বলে, আমাকে সালেহ বলে, আমাকে আরো বড় লকব দিয়ে দিয়ে ডাকে, মানুষকে রাস্তা থেকে সরে যেতে বলে। আম্মা কিছুদিন আগে আমি গরুর হাল দেওয়ার জন্য যাই, গরু আমাকে মানুষের মতো করে বলে, আব্দুল কাদের তোমাকে এই কাজের জন্য পাঠানো হয় নাই। বুঝতে পেরেছেন? তখন উনি নিজেই বুঝতে পারলেন যে আমাকে এলম শিখতে হবে, জ্ঞান শিখতে হবে। বৃদ্ধ মাতা আম্মা কি বলেছে, আমাকে এই অবস্থায় রেখে যেতে পারবে না। না না, মা তো সন্তানকে দেখে বুঝতে পেরেছেন এই সন্তান দিয়ে উম্মতে মুহাম্মাদির বড় একটা খেদমত হবে। মাও তো একজন ওলিয়া এবং একজন ওলির সন্তান। মা কি করলেন? বাধা দেন নাই। মা সন্তানকে তৈরি করে দিলেন। কোথায় যাবেন? বাগদাদ শহরে। কেন? কারণ তৎকালীন যুগের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বলেন, হার্ভার্ড বলেন, ক্যামব্রিজ বলেন, তখনকার যুগের বাগদাদে নিজামিয়া মাদ্রাসা, নিজামিয়া, এটা ছিল তখনকার যুগে পৃথিবীর ক্যামব্রিজ। হুজুর আব্দুল কাদের জিলানী ছোট প্রতিষ্ঠান বেছে নেন না, সেই ওলির মুরিদ হয়ে আমাদের ঘরে একটা তাসাউফের বই নাই। সেই ওলির মুরিদ হয়ে আমাদের ঘরে তাসাউফের একটা বই নাই। সেই ওলির মুরিদ হয়ে আমরা গুনিয়াতুত তালেবিন চোখেও দেখি না। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর গৌসুল আজম আপনি ত্যাগ তিতিক্ষা দেখেন। তখন আম্মা 80 দিরহামের মধ্যে 40 দিরহাম ওনাকে দিয়ে রওনা করে দিলেন সফরের মধ্যে। সফরটা আপনারা জানেন, ডাকাত দল। অতঃপর ওনার সত্য কথা, মা কি বলেছেন? সত্য বলতে বলেছেন।
সেই জন্য তরিকায়ে কাদেরিয়ার হুজুর গৌসুল আজম যেই তিনটা রুকন বর্ণনা করেছেন, মানে কাদেরিয়া তরিকার এই তিনটা রুকন স্তম্ভ, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, তরিকায়ে কাদেরিয়ার লিত্তারিক, এটা ওনার কিতাব আরকানুত তারিক, ছোট্ট একটা বই, তার মধ্যে বলছে তরিকায়ে কাদেরিয়ার রুকন তিনটা। তার মধ্যে প্রথম হচ্ছে আল হক, আস-সিদক, আল আদল। হক, সিদক, আদল, এই তিনটা হচ্ছে তরিকায়ে কাদেরিয়ার রুকন। আমরা একটু বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন। সবচেয়ে বড় বিষয় রেখেছে হক, অতঃপর সিদক। সিদক মানে কি? সিদক মানে সত্য কথা। সত্য কথা সত্য কখন হয়? যখন আপনার জবানের সাথে আপনার সমস্ত ইন্দ্রিয়, চোখ, কান, নাক, আপনার ভিতর সবকিছু একাকার করে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আসল কথাটা আপনি বলেন, এটাকে সত্য কথা বলেন। এটাকে তরিকায়ে কাদেরিয়ার অলংকার হচ্ছে সত্যবাদী হওয়া। তো সত্যবাদী হওয়া ছাড়া তরিকায়ে কাদেরিয়ার লোক হতে পারে না। কেন? কারণ আমার নবী দাওয়াতের কাজ শুরু করার আগে এমন সত্য কথা বলতেন, আমার নবী প্রসিদ্ধ ছিলেন as-সাদিকুল আমিন, সত্যবাদী। সেই কারণে তরিকায়ে কাদেরিয়ার রুকন হিসেবে হুজুর আব্দুল কাদের জিলানী বলছেন সত্যবাদী হওয়া। আমাদের জীবনের আদা সমস্যার সমাধান হয়ে যাবে আমরা যদি সত্যবাদী হই। কি হই? সত্যবাদী। এই তিন জিনিস, আল হক, দুনিয়া যেখানে যাবে যা, হক যেন আমাদের থেকে বের না হয়ে যায়। হককে আল্লাহ, হককে আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে চাওয়া, ফিল করা। আমাদের জীবনের যত কাজ কর্ম আমরা যেন ডিভাইড না করে ফেলি। মসজিদে এক ধরনের, মাহফিলে এক ধরনের, বন্ধু বান্ধবদের সাথে আরেক ধরনের, পরিবারের সাথে এক ধরনের, রাজনীতির ময়দানে আরেক ধরনের। যখন মানুষের মধ্যে এভাবে ভিন্নতা থাকে তখন চরিত্রের মধ্যে নেফাকত চলে আসে। কি চলে আসে? মুনাফিকি চলে আসে। আপনার চরিত্রের মধ্যে তরিকায়ে কাদেরিয়ার রুকন বলা হচ্ছে হককে। হক মানে যেখানেই যাব আমার ভিতরে দ্বিচারিতা থাকবে না, দ্বৈততা থাকবে না, ডুয়ালিটি থাকবে না, এক, একক, অদ্বিতীয়। আল্লাহর যেমন কোনো দ্বিতীয় নাই, আমার ব্যক্তিত্বের ভিতরে বাইরে কোনো দ্বিতীয় থাকতে পারবে না। আমি যদি স্যার অবনত করি আল্লাহর জন্য, কোনো একেবারে রতি মহারতি, অনেক ধনী, অনেক প্রভাবশালী যেই হোক, যখন আপনার ভিতরে তাওহীদের রব্বানি বাসা বাঁধবে, যখন আপনার ভিতরে আমার নবীর আজমত বাসা বাঁধবে, মদিনায়ে মুনাওয়ারার মহব্বত যখন আপনার ভিতরে গ্রথিত হবে, আল্লাহর ইজ্জতের কসম কোন বড়কে বড় মনে হবে। তার মানে কি? তার মানে আপনি মানুষকে অসম্মান করবেন না। আল্লাহ যাকে সম্মান দিয়েছেন আপনি তাকে সম্মান দেবেন, আপনি তাকে সম্মান দেবেন, তবে দ্বীন ইসলামের হুরমত নষ্ট করে নয়। আপনি যখন অহংকারীদের মজলিসে বসবেন, মনে হয় আপনাকে মনে করাইতে হবে মানুষকে যে আপনার চেয়ে বড় অহংকারী কেউ নাই। আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী এই যে হক বিষয়টা আমাদের, আমরা যেখানে থাকি, যেই প্রান্তে থাকি, ব্যবসা বাণিজ্য হোক, আমাদের জীবনের মধ্যে যেন দ্বৈততা না আসে। দ্বৈততা না আসে। দ্বৈততা আসলে কি হবে? কবরে আযাব পাবেন, এটা চিন্তা করেন আপনারা। কবরের আযাব রেখে দেন, এটা আল্লাহ যদি ইচ্ছে করে দিবে, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিবে। যেই ব্যক্তির জীবনে মুনাফিকি থাকবে, দ্বৈততা থাকবে, দ্বিচারিতা থাকবে, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, সেই ব্যক্তির নিজের জীবনে কখনো শৃঙ্খলা থাকবে না, তার সন্তানদের জীবন কখনো স্থির হবে না, পারিবারিক জীবন কখনো শান্তি এবং মধুর হবে না। এটা আল্লাহর সুন্নত, এটা আল্লাহর সুন্নত। আপনি আল্লাহর সুন্নতের বাইরে যেতে পারবেন না। আপনার জিন্দেগির মধ্যে যদি ঈমান থাকে, হক থাকে, ভিতরে স্থিরতা থাকবে।
শান্তি থাকবে, কারণ আপনার হায়াত হায়াতে তাইয়্যিবা হবে। হায়াত হায়াতে তাইয়্যিবা, হায়াতে তাইয়্যিবা কাকে বলে? যেই হায়াতের মধ্যে সুকুন থাকবে, শান্তি প্রশান্তি শৃঙ্খলা থাকবে, সে হায়াতকে হায়াতে তাইয়্যিবা বলে। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? আদল তরিকায়ে কাদেরিয়ার আরেকটা বড় বিষয় হচ্ছে ব্যালেন্স, মধ্যম পন্থা। আপনার সাথে আদল কি? আদল তিন ধরনের। নিজের সাথে সুবিচার, মানুষের সাথে সুবিচার, আল্লাহর সাথে সুবিচার। নিজের সাথে কিভাবে সুবিচার? এমন কোন কাজ করবেন না, এমন কোন কাজ আমরা করব না যেই কাজের মাধ্যমে আমার জীবনের মধ্যে অশান্তি নেমে আসবে। কি কাজে অশান্তি নেমে আসে? আপনি যখন মানুষকে কষ্ট দেবেন, মানুষের সাথে প্রতারণা করবেন, মানুষের হক খাবেন, আপনার জীবনের অশান্তি অস্থিরতা কেউ বাদ দিয়েও বন্ধ করতে পারবে না। লাখ টাকা আপনি খরচ করেন, কোনো লাভ নাই, আপনার জীবন থেকে অশান্তি যাবে না। মানুষের জুলম, মানুষের সাথে প্রতারণা, বাংলাদেশের সোসাইটির মধ্যে টাকা বেড়ে যাচ্ছে, বিল্ডিং বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের সমাজ দিন দিন অস্থির হয়ে যাচ্ছে। কি কারণ? কারণ আপনি আরেকজনের টাকা নিজের পকেটে নিয়ে নিয়েছেন। আমি সেই কারণে মুরব্বীদেরকে বলছি না, আমাদের বয়সী, আমাদের চেয়ে ছোট কিছু যারা আছেন তাদেরকে বলছি, আমরা একটা নতুন বাংলাদেশ দেখব। 15 বছর 16-17 বছর যারা আছেন তাদেরকে আমরা বলবো, কখনো আপনার টাকা যদি না হয় লাখ টাকা চলে যেতে দেন, পকেটে নিয়েন না। কেন? যেই টাকা আপনার না, সেই টাকা যদি আপনি পকেটে ঢুকান, আমার নবী বলছে এটা হারামের টাকা উম্মত। এই হারামের এক লোকমা যদি তোর পেটের ভিতরে যায়, 40 দিনের ইবাদত কবুল হবে না। কেন কবুল হয় না? কারণ আপনি আল্লাহর রহমতের চাদর থেকে বের হয়ে নিজেকে অনিরাপদ করে ফেলেছেন। যেই ব্যক্তি নিজেকে অনিরাপদ করে ফেলে, আর যাই হোক সেই ব্যক্তির জীবনে শান্তি থাকে না। আপনি মনে করছেন হুজুর আমরা বহুত অশান্তিতে আছি, এদের টাকা বেশি, গাড়ি বেশি। আল্লাহর ইজ্জতের কসম, যাদের গাড়ি বেশি, বাড়ি বড়, আপনারা ভিতরে ঢুকে দেখেন কার ঘরে শান্তি আছে। আপনি আমার নবী দ্বীনের সাথে, আমার নবীর হুরমতের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহর জমিনে শান্তিতে থাকবেন, ই মহালাস, এটা অসম্ভব। আমেরিকা পারে নাই, ইংল্যান্ড পারে নাই, ফ্রান্স পারে নাই, বেলজিয়াম পারে নাই, সুইজারল্যান্ড পারে নাই, আপনি পারবেন? আপনি আমেরিকা থেকে আগে চলে গেছেন, পারবেন? পারবেন। আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, আল্লাহর ওয়ালিদের নিসবত বাদ দিয়ে, আমার নবীর দ্বীনের হুরমতের প্রতি আদব বাদ দিয়ে, আমার নবীর তালিমাত বাদ দিয়ে আপনি সমাজের মধ্যে শান্তিতে থাকবেন, এটা হবে না আমার ভাই, এটা হবে না। এটা আল্লাহর নিয়ম, আল্লাহর নিজাম। শুকর করে আল্লাহ জমিনকে উল্টাই দেয় নাই, নতুবা যেই পরিমাণ ধোঁকাবাজি, যেই পরিমাণ প্রতারণা, যেই পরিমাণ মিথ্যা, যেই পরিমাণ বেঈমানি আমরা করি, আমাদেরকে জমিন অনেক আগে গিলে ফেলার কথা, কিন্তু বেঁচে গেছি আমার নবীর কারণে। কেন? উজুদে মুস্তাফা, আমার নবী আমাদের সাথে জমিনের মধ্যে শুয়ে আছেন বিদায় রহমত আর আযাব একসাথে জড়ো হয়ে যাচ্ছে না। আবার প্রত্যেক বিশুদ্ধবারে আমার নবীর ইস্তেগফার, আউলিয়ায়ে কেরামের ইস্তেগফার, এগুলার কারণে জমিনের মধ্যে আমরা এখনো বেঁচে আছি। নতুবা আমরা, আপনাদের কথা বাদ দিলাম, আমরা যে পরিমাণ গুনাহ করি, আসমান ভেঙে পড়ার কথা আমাদের। আমরা যেভাবে দিন বিক্রি করি, মানুষের ইমোশন নিয়ে খেলি, দ্বীনের রূহ আমাদের ভিতরে আমরা লালন করি না, কিন্তু মানুষের ইমোশন নিয়ে খেলি। আমাদের উপর আসমান ভেঙে পড়ার কথা, শুধুমাত্র আমার নবীর কারণে বেঁচে গেছি, শুধুমাত্র আউলিয়ায়ে কেরামের ইস্তেগফারের কারণে বেঁচে গেছি। সম্মানিত উপস্থিতি, এই মেসেজটা যদি আমি আপনাদেরকে দিতে পারি, আপনারা নিতে পারেন, তাহলে আমার এখানে 1.5 ঘন্টা 2 ঘন্টার যা বক্তব্য এটা সফল। সেটা কি? শুধু একটা জিনিস আজকে আমরা শিখে যাই, বরং 3টা জিনিস। যদি প্রতারণা করেন, আমার নবী বলছে তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত, বাস আপনার জীবনে প্রতারণা বন্ধ করে দেন। প্রতারণা যদি বন্ধ করতে না পারেন, আপনি আপনার পারিবারিক জীবনে শান্তি পাবেন না। প্রতারক কখনো শান্তিতে থাকতে পারে না।
আপনার আত্মহত্যা করতে ইচ্ছে করবে, শান্তি দূরীভূত হবে, পরিবারের মধ্যে ডিভোর্স হবে, আপনার সন্তানদের মধ্যে অবাধ্যতা বেড়ে যাবে, পাগল হয়ে যাবে। আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, যেই দেশ থেকে আমরা এগুলা শিখতেছি সেই দেশের এটাই অবস্থা, সেই দেশের এটাই অবস্থা। প্রতারণা করবেন না, আর মানুষকে মানুষ হিসেবে সম্মান করবেন, তার পেশার জন্য না। রিকশাওয়ালার সাথে তুই তুকারি, এলাকার গরিব মানুষের সাথে তুই তুকারি, এগুলা বন্ধ করে দেন। এগুলা বেয়াদবদের কাজ, অসভ্য মানুষের কাজ। আল্লাহর জমিনের জন্য যত ধরনের মানুষ দরকার আল্লাহ মানুষ বানিয়েছেন। কৃষক কাজ বন্ধ করে দিলে ভাত জুটবে না, সুইপার কাজ বন্ধ করে দিলে পৃথিবীতে জমিন আপনি থাকতে পারবেন না, সেই পরিমাণ অস্বাস্থ্যকর হবে পৃথিবী। মুচি যদি কাজ বন্ধ করে দেয়, জুতা পায়ে দিয়ে পৃথিবীতে হাঁটতে পারবেন না। এটা আমার আল্লাহর শান। যত ধরনের মানুষ দরকার আমার আল্লাহ বানিয়েছেন। যদি জ্ঞান, টাকা, দম দৌলত, রাজনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব, এলমি প্রভাব, পীরের প্রভাব, এই প্রভাব যদি আপনার ঠাটকে ফুলিয়ে ফেলে, তাহলে তো গেছেন আপনি। তাহলে কি? তাহলে তো শেষ আপনার। ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছে উপরে উঠা, উঠতে উঠতে কি বললো? আনা রব্বুকুমুল আ'লা। সে বুঝতেও পারে নাই তার টোটাল এম্পায়ারকে যে ব্যক্তি চ্যালেঞ্জ করবে সেই ব্যক্তি তার ঘরে বড় হয়েছে। নাম কি? হযরতে মুসা আলাইহিস সালাম। কার ঘরে বড় হয়েছে? ফেরাউনের ঘরে। ভালো করে কথা বলতে পারতেন না, জলিলুল কদর পয়গম্বর। এই ফেরাউন স্বপ্নেও কল্পনা করে নাই মুসা আলাইহিস সালাম তার পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করে বসবে। আল্লাহ তুলেছেনও আল্লাহ, কিন্তু জমিনে যখন নামিয়েছেন এমন ভাবে নামিয়েছেন পৃথিবী গিয়ে প্রত্যেকদিন থুতু ছিটায় ফেরাউনের গায়ে। ঠাট বড় করবেন না। কিন্তু সাধারণ মানুষের কথা কি বলবো? আমাদের মধ্যে যতটুকু অহংকার নিয়ে আমরা চলি, আমি মাঝে মধ্যে চিন্তা করি মাটি খেয়ে ফেলে না কেন আমাদেরকে? মাটি তো খেয়ে ফেলার কথা। আল্লাহর জমিনের মধ্যে কিছু পাপ, আমরা মানুষ তো আমরা করব, কিন্তু কিছু পাপ কখনো করবেন না। কখনো অহংকার করবেন না, কখনো মানুষকে ধোঁকা দেবেন না। যাকে আপনি ধোঁকা দিচ্ছেন তিনি কিন্তু আল্লাহর বান্দা। সেই চালাক না হলেও চালাকের স্রষ্টা কিন্তু আল্লাহ, চালাকের স্রষ্টা আল্লাহ। মানুষকে ধোঁকা দিয়ে এই পৃথিবীতে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কেউ ভালো করে নিঃশ্বাস নিতে পারে না। আবু লাহাব আছে না? আবু লাহাব আমার নবীর চাচা না? বেয়াদবি করেছে আমার নবী, আমার আল্লাহ সুযোগ দিয়েছেন। একটা হচ্ছে পাপ করা, কাফের, আরেকটা হচ্ছে কুফরের উপর বেয়াদবি করা, যে কাজটা আমরা এখন সব সময় করি। কিছুদিন আগে এই কলেজ ইউনিভার্সিটির ছেলে, বাবার বয়সী এক ব্যক্তিকে আপনি ধাক্কা দিয়ে বলতেছেন তুই বেশি জানোস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এটা মিনিমাইজ হওয়ার পরে ডাকলাম, কোথায় পড়েন? আমি ইউনিভার্সিটিতে পড়ি। আমি বললাম আপনাকে তো কিছু করতে পারবো না, তবে আপনি যদি আমার ছেলে হতেন আমি এখানে আপনাকে জিন্দা মেরে ফেলতাম। আপনি ইউনিভার্সিটিতে পড়েন, কে পড়ায় আপনাদেরকে? কারা পড়ায়? এটা কোন সুহবতে আপনারা পড়েন? আপনার বাবার বয়সী এক ব্যক্তিকে আপনি ধাক্কা দিয়ে তুই তুকারি করতেছেন, এটা লেখাপড়া? তে আপনি কি মনে করলেন? আপনি মনে করলেন আপনি জিতে গেছেন। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। মনে রাখবেন, একটা ধাক্কা দিয়েছেন না, 100 ধাক্কার জন্য তৈরি থাকবে। ধাক্কাটা আল্লাহ কখন লাগাবে জানেন? যখন ধাক্কা একটা নেওয়ার সক্ষমতা থাকবে না, তখন আল্লাহ সুদে আসলে তুলে নেবে। এই পৃথিবীতে যা কিছু করবেন, যা কিছু বলবেন, এটার মধ্যে যদি মানুষের ক্ষতি হয়, আল্লাহর ইজ্জতের কসম জমিনে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবেন না। অনেক দেখা হয়ে গেছে। আপনার এলাকার মধ্যে দেখেন না, আশেপাশে দেখেন। আমাদের দেখায় এক ব্যক্তি ঘরের মধ্যে মা বাবা শান্তিতে নিঃশ্বাস নিতে, এগুলো আমাদের চোখের দেখা বলতেছি, নিঃশ্বাস নিতে পারেন। ওমা এমনিতে প্লেটকে এমনি কিছু হইতে পারে না, গালা গালি, মা বাপ দুনিয়া থেকে গেছে।
আসছে, তারও সন্তান হয়েছে না, তারও সন্তান হয়েছে। সেই ব্যক্তি প্রায় 20-22 বছর পরে এসে বলছে যে আমাকে একটু আমার মা বাবার কবরে নিয়ে যান। কেন? আমি একটু ক্ষমা চাই। কেন? আমি আসলে সীমালঙ্ঘন করে ফেলেছি। আমি আমার মা বাবার সাথে যা করি নাই তার সাথে বেশি আমার ছেলে আমার সাথে করেছে। কি করেছে? কালকে সে জুতা নিয়ে আমাকে দৌড়ানি দিছে। ভালো লাগছে এখন? যেমন কর্ম তেমন ফল। এটা সুন্নতে ইলাহি আমার ভাই। এই যে আপনি আমাকে দেখছেন, আমি একজন মানুষ এখানে বসা, কোনো সন্দেহ আছে? ঠিক সেভাবে এটা ভিতরে একেবারে সুপার গ্লু দিয়ে লাগিয়ে রাখেন। মানুষের সাথে প্রতারণা করবেন, মানুষের উপর জুলুম করবেন, মানুষের ক্ষতি সাধন করবেন, আল্লাহর জমিনের মধ্যে শান্তিতে থাকতে পারবেন না। যদি শান্তিতে থাকতে চান কি করতে হবে? সিম্পল কয়েকটা জিনিস। কখনো মানুষকে ঠকাবেন না, মানুষকে মানুষ হিসেবে সম্মান করবেন, আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই পৃথিবীতে আপনি যখন চলবেন, এখানে সব গোলাপ ফুল না, এখানে কাঁটা, এখানে অসুখ, অশান্তি, অস্থিরতা, বালা মুসিবত আপনার পিছনে পিছনে থাকবে। কিছু সময় তো এমন হবে চতুর্দিক থেকে বালা মুসিবত আপনাকে আক্রমণ করবে, কখনো দিশেহারা হবেন না। কি হবেন না? আজকের পর থেকে কখনো দিশেহারা হবেন না। যিনি মুসিবত দেন উনি সবচেয়ে বড় দয়ালু। উনি জানেন উনি আপনাকে মুসিবত দিচ্ছেন। ওনার নিয়ম হচ্ছে ইন্না মাআল উসরে ইউসরা। যতই কঠিন সময় যাক, অবশ্যই কঠিন সময়ের পরে সুন্দর সময় আপনার কাছে আসবে। যখন অনেক বালা মুসিবত আপনাকে পেয়ে বসবে, কখনো অস্থির হবেন না। কি হবেন? ধৈর্য ধারণ করবেন। ওয়াউফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। এটা শিখে নেবেন, এটা বারবার করবেন। আল্লাহ, আমার পুরো অবস্থা আপনার দরবারে সুপর্দ করলাম, মাওলা ধৈর্যের তৌফিক দান করুন। ইবাদত দিয়ে, জিকির দিয়ে বেশি বেশি ইস্তেগফার করবেন, হাহুতাশ করবেন না। গ্যারান্টির সাথে বলছি, কিছুদিন পরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বড় নিয়ামত আপনাকে দান করেছেন। এটা আল্লাহর ধরতির মধ্যে সুন্নতে ইলাহি। আমার নবী 13 বছর মক্কার জমিনে দিন রাত এক করে দিয়েছে। ধরতির মধ্যে কোন ব্যক্তি এত বলা মুসিবত চোখে দেখে নাই যত বলা মুসিবত আমার নবীর উপর দিয়ে গেছে। শেষ পর্যন্ত 10 বছর মদিনা শরীফ, মাত্র 23 বছরের মধ্যে আমার আল্লাহ, এটাকে বলে ডিভাইন অ্যাপ্রিসিয়েশন, আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণাপত্র, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হাবিব, আল্লাহর পক্ষ থেকে দয়া, সহযোগিতা, বিজয় যখন আসবে, আপনার চোখ দিয়ে দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে ঢুকছে। দীর্ঘ কষ্টের পরে আমার আল্লাহর পক্ষ থেকে বড় একটা প্রশংসা পান নাই? আপনারা বুঝতে পেরেছেন? কষ্টের পরে সব সময় সুসময় আসে। সুতরাং যতই গরিব, যতই মিসকিন, মনে রাখবেন কখনো আল্লাহর নিয়ামত রহমত থেকে নিরাশ হবেন না। আমার আল্লাহ আপনাকে সেভাবে ভালোবাসেন যেভাবে আল্লাহ পূর্ববর্তী উম্মত নবীদেরকে ভালোবাসতেন। সুতরাং কখনো দিশেহারা হবেন না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছর বয়সে, ওই বলেছি হক, আমি আদল বলতে গিয়ে এতটুকুন কথা আপনাকে বলেছি, নিজের উপর আদালত। কিরকম? নিজের মধ্যে অশান্তির সৃষ্টি হয় এমন কাজ না করা, কাদেরিয়া তরিকার উসুল। আর কি? মানুষের সাথে ব্যালেন্স। কিরকম? আমি নিজের জন্য যা পছন্দ করব, মানুষের জন্য তা পছন্দ করব। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা একদিনে কি সম্ভব? একদিনে সম্ভব হবে না। তবে আস্তে আস্তে আমরা ট্রাই করব। আস্তে আস্তে আপনি যখন নিয়ত করে ট্রাই করবেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করবেন। এরপরে আল্লাহর সাথে আদালত। আল্লাহর সাথে আদালত কি? আল্লাহ নারাজ হন এমন কাজ থেকে নিজেকে বিরত রাখা। এই আদল, এটার উপর কাদেরিয়া তরিকার ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে।